ফুলে ফলে ভরপুর এই বাগান নজর কাড়বে যে কারোরই। ফলজ, ভেষজ ও সৌন্দর্যবর্ধক উদ্ভিদ কি নেই এতে। ছোট পরিসরে বাড়ির ছাদে এমন উদ্যোগ নতুন কিছু নয়, তবে এটি কারো বাড়ির ছাদ নয়, সরকারি কার্যালয়ের ছাদ। রাজশাহী জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ছাদে এই বাগান করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। পরিচর্যাও করেন নিজেই। তো আমি একজন নিজেও কৃষিবিদ আর গাছকে খুব ভালোবাসি। যে কোনো প্রতিষ্ঠানে আমরা যেখানে চাকরি করি সেখানে আমি গাছকে লালন পালন করার খুবই আগ্রহ প্রকাশ, যে এটা আসলে খুবই সৌন্দর্য এবং অক্সিজেন মানুষকে একটা ক্ষুদ্র প্রয়াসে হলেও অক্সিজেন দান করে। এই আর দেখতেও দৃষ্টিনন্দন। 100 প্রজাতির গাছ রয়েছে এই ছাদ বাগানে। বিভিন্ন স্থান থেকে সব গাছের চারা সংগ্রহ করেন এই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এই ছাদটা আমি আসার পর দেখি অনেক নোংরা হয়েছিল, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন সকল সহকর্মী আমরা এখানকার যারা কর্মরত আছে সকলকে ডেকে নিয়ে আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করার পর পরবর্তীতে আমাদের এই সীমিত বাজেটেই যতটুকু রেগুলার বাজেট আসে তার মধ্যে থেকে আমি এই প্ল্যানটা ধীরে ধীরে করি। একটা বাগান তো সহজে একদিনে হয় না, প্রত্যেকটা গাছের আমরা চারা কাটিং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কোনোটা কিনেছি, আবার কোনোটা প্রাকৃতিকভাবেও যেটা পেয়েছি সেটাও নিয়ে এসেছি, নিয়ে এসে আমরা এটাই তৈরি করছি। কার্যালয়ের ছাদে এমন বাগান আকৃষ্ট করছে বিভিন্ন পদে কর্মরতদের। দৈনন্দিন কাজের ফাঁকে অবসর পেলে এই বাগানে সময় কাটান তারা। সহায়তা করেন বাগানের বিভিন্ন কাজে। সুযোগ পেলেই বাগান পরিদর্শন করেন উচ্চপদস্থরা। স্যারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা নিজেও অনুপ্রাণিত হয়েছি। এত সুন্দর একটা ছাদ বাগান এবং আমরা মনে করি যে আগামীতেও আমরা এটা কন্টিনিউ করব এবং এর পরিচর্যার জন্য আমাদের স্যারকে যতটুকু সহযোগিতা করে আমরা সর্বোপরি করার চেষ্টা করব। আমরা বিভিন্ন সময় এখানে আসি, সময় কাটাই এবং স্যারের পরিচর্যাকে সহায়তা করি। তবে এটা মূলত স্যারের অবদান পুরোপুরি এবং বিভিন্ন সময় যে ফলগুলো হয় আমরা সবাই মিলেই ভাগ করে খাই, সবাই পাই। ছাদ কৃষি কনসেপ্টেই কিন্তু কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি এবং সেভাবেই পরিচর্যা চলতেছে। নিরলস কর্মচারীরাও সবাই পরিশ্রম করতেছে খুব ভালো, এবং আমি তত্ত্বাবধান করি এবং আমার অফিসাররাও দেখে এবং যে আসে সেই বলে খুব সুন্দর লাগতেছে। এতগুলা গাছের একত্রের সমাহার তারা সহজেই দেখতে পারে, এটা প্রশংসা করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্নাতকোত্তর করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর 2004 সালের ডিসেম্বরে শুরু হয় তার কর্মজীবন।